वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहोगणरघुनाथन्नीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहोगणो ललिता श्रीविशाखान्वितंश्च। জয় কানু ঠাকুর। আজ একটি শুভ দিন। যদিও কৃষ্ণ গৌর ও গৌর অনুরাগীগণের কাছে প্রত্যেকটি দিনই শুভ, কিন্তু তবুও আমরা সাংসারিক জীব, সংসারের বিভিন্ন অনিয়ন্ত্রিত জীবনযাপনকে নিয়ন্ত্রণের জন্য কিছু দিন আছে, যেই দিনগুলোকে আমরা অন্য সব দিনের থেকে একটু পৃথকভাবে দিনটিকে পালন করা হয়। কারণ প্রতিটি ব্রত বা উপবাসের মধ্য দিয়ে আমাদের অনিয়ন্ত্রিত জীবনকে নিয়ন্ত্রণ করার জন্যই শাস্ত্রকারগণ, মুনি ঋষিগণ এই সকল বিভিন্ন বার, ব্রত, তিথিকে উপস্থিত করিয়েছেন। আজ হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। আজ থেকে 880 বৎসর বাংলার পূর্বে 1395 শকে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার অন্তর্গত একচক্র গ্রামে আবির্ভূত হন। এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিনটিকে সামনে রেখেই বৈষ্ণব ধর্মের উপাসকগণ, অর্থাৎ যারা ভাবকে পাওয়ার জন্য, ভাবের সংসারে ডুব দেওয়ার জন্য ব্রতী হয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বটেই, এছাড়াও আরও যারা ভগবত অনুরাগী আছেন তাদের ক্ষেত্রেও এই দিনটিকে একটু অন্য পৃথকভাবে ভাবনা করে এই দিনটিতে আমার নিতাই চাঁদের স্মরণ মনন চিন্তন, যদিও নিতাই চাঁদের স্মরণ মনন চিন্তন বৎসরের প্রতিটি দিনেতেই আমাদের করা উচিত, কারণ নিতাই চাঁদের কৃপা ব্যতীত আমরা ভাবের সংসারে, ভাবের সাগরে ডুব দিতে পারবো না। তাই নিতাই চাঁদকে আমাদের নিতাই চাঁদের চরণে দেওয়ার মতন আমাদের কোনো সামর্থ্যই নেই। নিতাই চাঁদের চরণকে বন্দনার জন্য আমার চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজজি, তিনি তার যে স্মরণের জন্য যেটি মহিমা খ্যাপন করেছেন সেইটি আমরা এখানে তুলে ধরব এবং বলবো। শঙ্করুষণ কারণর্তয়ুষায়ী গর্ভোদোষায়ী চ পয়োদ্দিশায়ী শেষস্যৌজস্বাংসৌ কলা সৌ নিত্যানন্দাক্ষ রাম শরণং মমাস্তু। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যৈ শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যশৎ ভাতি সংকর্ষণাক্ষং তাং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। আমার শ্রীল কবিরাজ দাস গোস্বামীজি কি বললেন, যে আমি নিত্যানন্দ রূপী বলরামের শরণ গ্রহণ করিতেছি, তাহারই অংশ বা কলা, কারণ সলিলসায়ী সংকর্ষণ, গর্ভদোষায়ী বিরাট, ক্ষীরোদোষায়ী বিষ্ণু ও অনন্তদেব। আমি বলরাম রূপী শ্রী নিত্যানন্দের শরণ গ্রহণ করিতেছি। বলরাম সংকর্ষণ রূপে বৈকুণ্ঠের চতুর্ভুজের মধ্যে বিরাজিত আছেন। এই চতুর্ভুজ অর্থাৎ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ সরৈশ্বর্যপূর্ণ, সর্বব্যাপী ও মায়াতীত বৈকুণ্ঠে তাহার নিত্য বিরাজ করিতেছেন।
সুতরাং সেই রূপ নিত্যানন্দ প্রভুর চরণে বা আমরা সকলে প্রণতি জানাই, ভূমিষ্ঠ প্রণাম জানাই। সেই নিত্যানন্দ প্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, সেই ভগবান বিলাস মূর্তি এই ক্ষুদ্র দেহতে, এই ক্ষুদ্র জ্ঞানেতে সেই অসীম সমুদ্র পারযুক্ত নিত্যানন্দের মহিমা কীর্তন করার মতন যোগ্যতা এ দেহের নেই। তবুও তিনি যেহেতু আকর্ষণ করেছেন, তাই এই দিনটিতে তার চরণে একটি তারই নিত্যানন্দ অষ্টক সেটি তার চরণে নিবেদন করব। শ্রী শ্রী নিত্যানন্দষ্টকম। শ্রী শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমঃ। প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদু গতি নিন্দিতং বদন মন্ডল চাঁদ নিরমল বচন অমৃত খণ্ডিতং অসীম গুণগণে তারিল জগজনে মহে কাহে কুরু বঞ্চিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপদার্তিকং মিহির মন্ডল শ্রবণ কুণ্ডল গণ্ড মণ্ডলে দুলিতং কিয়ে নিরূপম মালতীর দাম অঙ্গে অনুপম শোভিতং মধুর মধুমদে মত্ত মধুকর চারু চৌদিকে চুম্বিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপদান্তিকং আজানুলম্বিত বাহু সুবলিত মত্ত করি বড় নিন্দিতং ভাইয়া ভাইয়া বলি গভীর ডাকই কুরু দশদিক ভেদিতং অমর কিন্নর নাগ নরলোক সর্বচিত্ত সুদর্শিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপদান্তিকং ক্ষণে ওঙ্কৃত লম্ফলম্ফকৃত মেঘ নিন্দিত গর্জিতং সিংহ ডমরু ক্ষীণকটি তট নীলপট্ট বাস শোভিতং সোপহুধূনিতীরে সমনে ধাবৈ চরণ ভরে মহি কম্পিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপদান্তিকং অবনি মণ্ডল প্রেমে বাদল করলয়ব ধৌত ধাবিতং তাপি দীনহীন তার্কিক দুর্জন কেহ না ভেল বঞ্চিতং শ্রীপদ পল্লব মধুর মাধুরী ভকত ভ্রমর সুখপিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপান্তিকং ও মণি মঞ্জরি চারু তরুলিত মধুর মধুর সুনাদিতং অতুল রাতুল যুগল পদতল অমল কমল সুরাজিতং তেজিয়ায় অমর অবনি হিমকর নিতায় পদ নখ শোভিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপদান্তিকং
যাহারো ভয়ে কলিভূ জগ ভাগল ভেল সবে হর্ষিতং তপন কিরণে জনু তিমির নাশই তৈছে কমল সুরজিতং দূরিত ভয়ে ক্ষিতি অবহি আতুর ভারতার করু নাশিতং জয়তি জয় বসুজাহ্নবী প্রিয় দেহি মে সপদান্তিকং ঈশত হসইতে ঝলক দামিনী কামিনী গণ মনমোহিতং সোপহু ধুনি তীরে না জানি কারো ভাবে অবনি উপরে গিরিতং বচন বলইতে অধর কম্পই বাহু তুলি ক্ষণে রোদিতং জয়তি জয় বসু জাহ্নবী প্রিয় দেহি মে সপদান্তিকং। ইতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী নিত্যানন্দষ্টকং সম্পূর্ণম। জয় নিতাই চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি। আমরা বহুবার বহু জায়গায় বৈষ্ণবীয় গ্রন্থের মধ্যে দিয়ে দেখতে পাই যে যেখানে আমার গৌরহরি নিজে মুখে বলছেন যে নিতাই চাঁদের চরণ না ধরিলে, নিতাই চাঁদের আনুগত্যে না গেলে আমাকে তো পাবেই না, বজ প্রেম তো দূর অস্ত। অর্থাৎ নিতাই চাঁদের করুণা যেদিন হবে। তাই এই প্রসঙ্গে আমার নরোত্তম দাস ঠাকুর, শ্রীল নরোত্তম দাস ঠাকুর, তিনি একটি পদ রচনা করেছেন। তিনি কি বলেছেন, এইটি আজ তাহার চরণে, আমার নিতাই চাঁদের চরণে নিবেদন করে এই ছোট্ট অর্ঘ্যটি যেন নিতাই চাঁদ কৃপা করে দর্শন স্মরণ গ্রহণ করেন এবং বৈষ্ণবীয় ভাবনায় প্রত্যেকেরই চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট অর্ঘ্যটি সমাপ্ত করব। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিলে মুখে, বুঝিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি, নিতায়ের করুণায় হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতায়ের চরণ দুখানি। জয় নিতাই চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি, জয় নিতাই চাঁদ কি। সুতরাং আমরা প্রত্যেকেই আমার গৌরহরির সেই নাম প্রভুর প্রতিষ্ঠার জন্যই তো আমার সংসারে তিনি অবতীর্ণ হয়েছেন, প্রেমের ঠাকুর। সেই গৌরহরির সেই নাম প্রভুর যে প্রতিষ্ঠা আমরা যার কাছ থেকে পেয়েছি, আমরা যার মধ্যে দিয়ে এই নাম প্রভুর কৃপা পাচ্ছি, তার যদি জয়ধ্বনি আমরা না দিই, তার যদি আমরা বৈষ্ণবীয় ভাবধারায় একে অপরকে সম্বোধন না করি, তাহলে কি আমরা সত্যিই নামের কৃপা পাব? এই প্রশ্ন কিন্তু আমাদের মনের ভিতরে স্বাভাবিকভাবেই তৈরি হয়। যদি নাম প্রভুর কৃপা পেতে হয়, তাহলে আমার নিতাই চাঁদের জয়ধ্বনি একমাত্র আমাদের মূল মন্ত্র। আর নিতাই চাঁদের জয়ধ্বনি যখনই আমরা দেব, তখনই নাম প্রভু এই অজ্ঞানী, অধম, মূর্খহীন জীবকে আমার নাম প্রভু কৃপা করবেন। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌরহরি।